সাধারণকালের চতুর্বিংশ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 11 অধ্যায়, পদ সংখ্যা 17 থেকে 26 এবং 33। তোমাদের মধ্যে যদি দলাদলি থাকে, তাহলে তোমাদের পক্ষে প্রভুর ভোজের অনুষ্ঠান পালন করা সম্ভব নয়। প্রিয়জনেরা, যে বিষয়ে আমি এখন তোমাদের কিছু নির্দেশ দিতে চলেছি, সে বিষয়ে আমি কিন্তু তোমাদের প্রশংসা করতে পারছি না। ব্যাপারটা হলো এই যে তোমাদের ধর্মীয় সভার ফলে তোমাদের কোনো উপকার না হয়ে বরং অপকারই হচ্ছে। প্রথম কথা, শুনতে পাচ্ছি মণ্ডলীর সভায় সমবেত হলে তোমাদের মধ্যে নাকি আলাদা আলাদা দল থাকে। আর এই কথা আমি কিছুটা বিশ্বাসও করি, কারণ তোমাদের মধ্যে কিছু দলাদলি থাকবেই, যাতে স্পষ্টই বোঝা যায় যে তোমাদের মধ্যে কারাই বা খাঁটি মানুষ। এর ফলে কিন্তু তোমরা যখন সবাই মিলে সমবেত হও, তখন তোমরা যা করো সেটা তো প্রভুর সেই ভোজের অনুষ্ঠান নয়, কারণ তোমরা তখন যে যার নিজের ভোজ নিয়েই ব্যস্ত হয়ে ওঠো। শেষ পর্যন্ত কেউ ক্ষুধার্ত হয়ে থাকে, কেউ আবার মাতাল হয়ে পড়ে। খাওয়া দাওয়া করার জন্যে তোমাদের নিজেদের কি বাড়িঘর নেই? নাকি ঈশ্বরের ভক্ত মণ্ডলীকে তোমরা তুচ্ছ জ্ঞান করো, যাদের কিছুই নেই? তোমরা কি তাদের লজ্জা দিতে চাও? তোমাদের কী বা বলবো? তোমাদের প্রশংসা করব নাকি না? এই ব্যাপারে আমি কিন্তু প্রশংসা করতে পারছি না। আমি প্রভু যিশুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা তোমাদের কাছে সম্প্রদানও করেছি, তা তো এই যে রাত্রিতে প্রভু যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই রাত্রিতে তিনি হাতে একখানা রুটি নিলেন। তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তিনি বললেন, এ আমার দেহ, যা তোমাদেরই জন্যে। তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। তেমনিভাবে ভোজনের শেষে তিনি পান পাত্রটিও নিয়ে বললেন, এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি। তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। যতবার এই পাত্র থেকে পান করবে, ততবারই। বাস্তবিক যতবার তোমরা এই রুটি খাও আর এই পাত্র থেকে পান করো, ততবার তোমরা তো প্রভুর মৃত্যুর কথাই ঘোষণা করো, যতদিন না তিনি আসেন। তাই প্রিয়জনেরা, তোমরা যখন সেই ভোজের জন্যে সমবেত হও, তখন তোমরা পরস্পরের জন্যে অপেক্ষা করো। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভু যতদিন না আসেন, তোমরা সবাই প্রচার করো তাঁর মহামরণের বার্তা। বলিদান বা ফসলি নৈবেদ্য কখনো চাওনি তুমি। পূর্ণাহুতি, প্রায়শ্চিত্তের পশু বলি, তেমন কোনো কিছু দাবিও করনি, বরং আমায় দিয়েছ তোমার বাণী শ্রবণের শক্তি। তাই আমিও বলেছি, এই যে এসেছি আমি। ধুয়ো। প্রভু যতদিন না আসেন, তোমরা সবাই প্রচার করো তাঁর মহামরণের বার্তা। শাস্ত্র গ্রন্থে আমারই প্রতি রয়েছে নির্দেশ, হে আমার ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ করতেই চাই আমি। আহা, তোমার বিধান রয়েছে আমার হৃদয় গভীরে। ধুয়ো। প্রভু যতদিন না আসেন, তোমরা সবাই প্রচার করো তাঁর মহামরণের বার্তা। তুমি যে ধর্মময়, মহাসমাবেশে ওগো সে বাণী ঘোষণা করেছি আমি। দেখো, নীরব রাখিনি আমার ওষ্ঠাধর। ওগো ভগবান, সে কথা তুমি তো জানোই। ধুয়ো। প্রভু যতদিন না আসেন, তোমরা সবাই প্রচার করো তাঁর মহামরণের বার্তা। কিন্তু তোমায় খুঁজে ফেরে যারা, তোমার সন্ধান পেয়ে তারা সবাই আনন্দিত হোক, পুলকিত হোক। তোমার ত্রাণ কর্মের অনুরাগীজন যারা, নিয়ত বলুক তারা, ভগবান আহা কত মহান। ধুয়ো। প্রভু যতদিন না আসেন, তোমরা সবাই প্রচার করো তাঁর মহামরণের বার্তা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। পরমেশ্বর জগৎকে এত ভালোবেসেছেন
যে তার আপন পুত্রকে তিনি দান করেছেন। তার প্রতি যারা বিশ্বাসী তারাই সকলে যেন শাশ্বত জীবন লাভ করে। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 10। রোমিও শতানিকের বিশ্বাস দেখেই যিশু তার চাকরটিকে সারিয়ে তুললেন। যিশু এবার কাফারনাইমে প্রবেশ করলেন। সেখানে রোমিও সেনাবাহিনীর একজন শতানিকের এক চাকর অসুখে ভুগছিল। তার তখন মুমূর্ষ অবস্থা। সেই চাকরটি শতানিকের খুবই প্রিয় ছিল। যিশুর কথা জানতে পেরে শতানিক তখন ইহুদিদের কয়েকজন প্রবীণকে পাঠিয়ে তার কাছে এই অনুরোধ জানালেন যে তিনি এসে যেন তার চাকরটিকে প্রাণে বাঁচান। যিশুর কাছে এসে তারা ব্যাকুল মিনতি জানিয়ে বললেন, লোকটি কিন্তু আপনার কাছ থেকে এই উপকার পাবার যোগ্য লোক, কেননা তিনি আমাদের জাতির মানুষকে ভালোই বাসেন, আর এখানকার সমাজগৃহ তিনিই তো আমাদের জন্য তৈরি করিয়ে দিয়েছেন। যিশু তখন তাদের সঙ্গে রওনা হলেন। তিনি শতানিকের বাড়ি থেকে আর বেশি দূরে নেই। এমন সময় শতানিক তার কয়েকজন বন্ধুকে তার কাছে এই কথা বলবার জন্য পাঠালেন যে, আপনি এত কষ্ট করবেন না প্রভু, আপনি যে আমার ঘরে আসবেন আমি তার যোগ্য নই, আর সেই জন্যে আমি যে আপনার কাছে নিজেই আসব তার উপযুক্ত বলেও আমি নিজেকে মনে করিনি। আপনি শুধু আদেশ করুন, তাহলেই আমার চাকরটি ভালো হয়ে উঠবে। আমি নিজে তো কর্তৃপক্ষের অধীনে কাজ করি, আবার আমার অধীনেও সৈন্য আছে। যখন একজনকে বলি যাও, সে যায়, আর একজনকে বলি এসো, সে আসে। আমার চাকরকেও যখন বলি এই কাজটা করো, সে তাই করে। এই কথা শুনে যিশু মুগ্ধ হলেন। তার সঙ্গে যে সমস্ত লোক আসছিল তাদের দিকে ফিরে তিনি বললেন, আমি তোমাদের বলছি, এতখানি বিশ্বাস আমি ইসরায়েল জাতির মানুষের মধ্যেও কখনো দেখিনি। যিশুর কাছে যাদের পাঠানো হয়েছিল তারা তখন শতানিকের বাড়িতে ফিরে গিয়ে সেই চাকরটিকে সম্পূর্ণ সুস্থ দেখতে পেলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।